ভাই আমি তো পড়াশোনা ভালোই করছি, ইন্টারমিডিয়েট শেষ করছি, দেখতে শুনতে মাশাল্লাহ। তো দেশের বাইরে যেতে চাই, আমাকে একটা ভালো বেছে দেন রেস্টুরেন্টের বা অফিসের একটা অফিসিয়াল জব দিয়ে দেন, ভালো স্যালারি 40-50 টাকা ইনকাম করতে চাই মাসে বা 1 লাখ টাকা। তো আপনার কোয়ালিফিকেশন কি? ভাই শুধু পড়াশোনা করছে আর কোনো কাজ জানে না, এটা কি আদৌ সম্ভব? যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে, আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন, যাকে ভালো লাগে তাকে দিয়ে যাবেন। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন কোম্পানিটা ডিরেক্ট বা ভালো কোম্পানি? আপনি যাওয়ার পরে ঠিকঠাক মতো স্যালারি পাবেন, ঠিক মতো কাজ পাবেন, বা আপনাকে যেই কাজ বলা হচ্ছে সেই কাজটা পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে 5টা মেইন রিজন বলবো, আমি বলবো না যে এই 5টাই কারণ, এর বাইরে কোনো কারণ নাই, এর বাইরে আরও 5,000 কারণ থাকতে পারে। আমি 5টা মেইন রিজন বলতেছি, বা আহ, সংজ্ঞা বলতে পারেন, বা 5টা লক্ষণ বলতে পারি, যে এই 5টা লক্ষণ থেকে আপনি বুঝবেন যে আপনি একটা সরাসরি কোম্পানিতে যাচ্ছেন, এবং যাওয়ার পরে অবভিয়াসলি এখানে ভালো থাকবেন। আর যাই হোক, সাপ্লাই কোম্পানির যেই প্যারাটা বা গিয়ে যে ম্যান পাওয়ার অফিসকে দালাল বলে গালি দেওয়ার যে ইস্যুটা, এইটা থাকবে না। অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি সম্ভব হয় ভিডিওটি ফলো শেয়ার দিয়ে রাখবেন প্লিজ। কেন বলতেছি, অনেক ভাই আছে যারা প্রতারিত হচ্ছে বিদেশ যাওয়ার ব্যাপারে, তো ওনারা যদি এই জিনিসটা জানতে পারে ওনাদের উপকার হবে। তো আমি অনুরোধ করলাম আরেকবার, যদি সম্ভব হয় ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে রাখবেন। যারা আমাদের পেজে নিয়মিত আছেন, আপনাদের প্রতি একটা বিশেষ ঘোষণা দিচ্ছি, অলরেডি আগেই বলা আছে, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ, যেটা লটারি হবে 23শে ডিসেম্বর 2025, অর্থাৎ এই বছরেরই ডিসেম্বর মাসের 23 তারিখে। সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন। কোম্পানির যদি আমি বলি যে কীভাবে আপনি বুঝবেন যে আপনি একটা ডিরেক্ট কোম্পানি যাচ্ছেন, অর্থাৎ সাপ্লাই কোম্পানি অ্যাভয়েড করার 5টা লক্ষণের 1 নাম্বার লক্ষ্য হচ্ছে কোম্পানি স্পন্সর, অর্থাৎ আপনার ভিসাটা কী নামে ইস্যু হচ্ছে। সে ফর এক্সাম্পল, আপনি নেজম্যান পার্টনার্স কোম্পানিতে যাচ্ছেন অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, সেই ক্ষেত্রে আপনার স্পন্সর যদি নেজম্যান পার্টনার্স আসে, আপনি কিন্তু এখানেই একদম 1 নাম্বার পয়েন্টই ক্লিয়ার, আপনার ডানে বামে তাকানোর দরকারই নেই। আপনার ভিসা স্পন্সর কোম্পানির নাম হয়েছে, আপনি ডিরেক্ট কোম্পানি যাচ্ছেন, এখানে সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো অপশন নাই। তার মানে কি, এই যেই কোম্পানির স্পন্সর ওদের নাম হয় এগুলো সাপ্লাই না, এখানে একটা ব্যাখ্যা আছে। আমি চাই না আপনারা কোনো ভুল ব্যাখ্যা দেন, বিকজ বাংলাদেশে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি আছে, অনেকেই এই সেক্টর নিয়ে কাজ করতেছে, এবং আমি মনে করি করা উচিত। বিকজ আমাদের দেশের একটা বড় উপার্জনের জায়গা হচ্ছে আমাদের রেমিটেন্স। এবং যারা দেশের বাইরে থেকে দেখতেছেন বা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় প্লিজ বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, আমার দেশের রিজার্ভ যেন সমৃদ্ধ হয়। যেই পয়েন্টে ছিলাম, যদি কোম্পানির নামে না হয় সেই ক্ষেত্রে কি সাপ্লাই হবে কিনা, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন আপনার যদি ইন্টারভিউ হয় ডেলিগেট কর্তৃক, আপনার কন্ট্রাক্ট ফর্ম যদি সরাসরি কোম্পানির নামে থাকে, আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা যদি ট্রাস্টেড হয়, তাহলে আমার মনে হয় না এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা। বিকজ ওই এজেন্সি আপনাকে সব জেনে বুঝে পাঠাচ্ছে। আমরা অনেক সময় এরকম পাঠিয়ে থাকি, যেমন সাপুরজান পালনজি কোম্পানি, এখানে কিন্তু ভিসা কোম্পানির নামে ইস্যু হয় না। নেজ ম্যারিটেড ইন্ডাস্ট্রি, যেখানে ভিসা হয় মাহার অথবা এনআইএ নামে, আর আজকর ভিসা এদের নামে হয় না। তার মানে কি লোক সাপ্লাইতে পড়ে গেছে? নো। আমাদের গালফ কার্টের লোক পাঠিয়েছে, আমাদের আশিক ভাই আছে, ফরহাদ গেছে, ভিসা হয়েছে এনআইএ নামে বা মাহারা নামে, এরা কি সাপ্লাইতে পড়ে গেছে? নো। এরা যথেষ্ট ভালো আছে, মোর দেন ভালো যেটাকে বলে। তো যদি আপনার কোম্পানির নাম সরাসরি স্পন্সর হয় তাহলে টেনশন করার দরকার না। যদি এরকম হয় যে স্পন্সর ভিন্ন নামে আসছে বাট এগ্রিমেন্ট পেপার ঠিক আছে, আমি ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিছি, আমার এজেন্সি ভালো, আমি সব জেনে বুঝে ব্যাকলগ ব্যাক রিপোর্ট জেনে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার এটা প্রবলেম হওয়ার কিছু নাই, আপনি অবভিয়াসলি ভালো থাকবেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে। যখনই আপনি একটা ভালো বড় কোম্পানিতে যাবেন, ওরা যদি আপনাকে লেবারও নেয়, একদম লোয়েস্ট ক্যাটাগরি কনস্ট্রাকশন হেল্পার বা লেবার, স্টিল ইউ উইল হ্যাভ টু ফেস ইন্টারভিউ। আপনাকে ইন্টারভিউ তারা নিবে না। ধরুন ভাই হেল্পারে কি ইন্টারভিউ নিবে কি নিবে, দেখেন আপনি ফিজিক্যালি কতটুকু ফিট কাজ করার জন্য, আপনি সব তথ্য জেনে যাচ্ছেন কিনা। এমনও ঘটনা ঘটতে পারে যে এজেন্সি বলছে স্যালারি 600 রিয়াল বা 800 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, ওভারটাইম পাবেন। আপনার যে লোকাল এজেন্ট আপনার এলাকার বা অফিস, সে বলছে স্যালারি 1200 রিয়াল, সৌদি আরবে টাকা উড়ে, কাতারে তো টাকার বস্তা, তুমি গেলেই এক বস্তা ভরে নিয়ে চলে আসবা। দিস ইজ নট ট্রু ভাই। আমি আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র বয়সে 7টা দেশে ট্রাভেল করে আসছি। দেশের বাইরে টাকা আছে, ইটস ট্রু। সিমিলার অংশে এমনও লোক আছে সৌদি আরবে সে না খায় মরতেছে, আবার এমন লোক সৌদি আরব সে 1 লাখ টাকার উপরে ইনকাম করে বা সে গাড়ি কিনা ঘুরতেছে। এই সেম চিত্র আপনার দূরে যান, আপনি মক্কা মদিনাতে যান না বাবা, মক্কাতে দেখবেন যে কেউ কেউ রাস্তায় বসে ওই যে 5 রিয়াল বা 5 রিয়াল করে তসবি বেচতেছে বা অন্যান্য জিনিস বেচতেছে, আবার কেউ কেউ মক্কাতে মার্সিডিজ নিয়ে ঘুরতেছে, সেও বাংলাদেশি। অবস্থানগত কারণে তারা পার্থক্য আছে। সুতরাং বড় কোম্পানি যদি হয়, আপনার যদি লেবার হোক, হেল্পার হোক, টেকনিক্যাল ট্রেড হইলেও ইন্টারভিউ ছাড়া কোনো ভিসা নাই। যদি আপনি দেখেন যে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হচ্ছে বা স্কাইপ ইন্টারভিউ হচ্ছে, মোটামুটি একটা আভাস পাবেন কোম্পানি ডিরেক্ট কোম্পানি কখনো ইন্টারভিউ ছাড়া লোক নেয় না। 3 নাম্বার হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। আপনি যেই কোম্পানিতে আছেন কোম্পানির ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন। যেমন নেজমা পার্টনার্স,
তারপর হচ্ছে আপনার ধরেন আলমারাই, আল রশিদ বা যেগুলো টপ কোম্পানি সৌদি আরবের, আমরা বাংলাদেশ থেকে লোক পাঠাচ্ছি, এদের ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন ওয়েবসাইটটা কতটুকু স্ট্রং, কয়টা দেশে কাজ করছে। সাপুরজি পালনের ওয়েবসাইটে ঢুকেন, এলএনটি কোম্পানির ওয়েবসাইটে ঢুকেন, দেখেন মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের থাউজেন্ডস অফ ওয়ার্কার আছে, কোম্পানির ডিটেলস, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় কোথায় সাইড আছে। কোম্পানিটা ভিজিট করলে আপনি মোটামুটি কোম্পানি সম্পর্কে ধারণা পাবেন। বাংলাদেশে অনেক কোম্পানি আছে না, যেমন আমারটা একটা কোম্পানি, ছোট্ট কোম্পানি, ওয়েবসাইটই নেই। আবার বড় কোম্পানি আরএফএল আছে, বেক্সিমকো আছে, মানে যেগুলো টপ কোম্পানি, এগুলো কিন্তু দেখেন কত বড় ওয়েবসাইট। সুতরাং কোম্পানির ওয়েবসাইটে ঢুকলে আপনি কোম্পানি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আমি যেই কোম্পানিতে যাচ্ছি কোম্পানিটা অ্যাকচুয়ালি বড় নাকি ছোট। এরপর আসেন 4 নম্বর, স্যালারি স্ট্রাকচার। মাথায় রাখেন সাপ্লাই কোম্পানিতে স্যালারি অনেক বেশি হয়, 1500, 1700, 2000 রিয়াল আপনাকে বইলা শুধুমাত্র কোনো মাত্র বাংলাদেশ থেকে পাঠাইতে পারলেই হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আপনি যাওয়ার পরে দেখবেন 800 রিয়াল বা 1000 রিয়াল স্যালারি। আমি আপনাদেরকে অন ক্যামেরা ইনশিওর করতে চাই, আমি লাস্ট 12 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি। ডিরেক্ট কোম্পানি যদি আপনার স্যালারি ম্যাক্সিমাম 1000-1200 হবে, বেশি হবে না। নর্মালি কনস্ট্রাকশন লেবার বা হেল্পার ক্লিনার জন্য স্যালারি 800 রিয়াল, টেকনিক্যাল ট্রেড যেটা মেশিন, স্টিল, শাটারিং 1000 থেকে 1200, এর উপরে হয় না। হ্যাঁ, থাকা খাওয়া ফ্রি হতে পারে, ওভারটাইম আসতে পারে, এটা ঠিক আছে। বা যেই লোক ধরেন নেজম্যান পার্টনার্সে যাচ্ছে 1150 রিয়ালে, আমাদের শাকিল ভাই রিসেন্টলি ফ্লাইট গেছে, উনি ওভারটাইম তো 2000 রিয়ালের উপরে ইনকাম করবে, ইটস ট্রু, এটা নিয়ে কোনো কনফিউশনে, থাকা খাওয়া ফ্রি হওয়ার পরেও কিন্তু বেসিক কিন্তু 1100। ওর সাথে আরও কয়েকজন গেছেন একই কোম্পানিতে, ওনারা বিদেশ ফেরত ছিল না, ওদের বেসিক ছিল অনলি 1000 রিয়াল। তো অ্যাভারেজ যদি বলি টেকনিক্যাল ট্রেডে, মেশিন, স্টিল, শাটারিং ট্রেড বা নর্মালি যে ট্রেডগুলোতে নেয়, এই ট্রেডগুলোতে স্যালারি 1000 থেকে 1200, ক্ষেত্রে বিশেষ 1300 হতে পারে, 1500 আমার দেখা মতে নাই। 1500 খুব রেয়ার, যদি চার্জ হ্যান্ড বা সুপারভাইজার পজিশনে হন সেই ক্ষেত্রে 1500 থেকে 1800 রিয়াল বা 2000 হইতে পারে। তো 2000-এর উপরেও নাই। ফোরম্যান সুপারভাইজার 2500-3000 হইতে অনেক বড় বিষয়, বা যারা পূর্বে 10 বছর কাজ করে আসছেন অ্যাজ এ ফোরম্যান, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি যখনই অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার যাবেন টেকনিক্যাল ট্রেডে, আপনার স্যালারি হবে 1000 থেকে 1200, আর লেবার হেল্পারদের স্যালারি 500, 600, 800। 800-এর উপরে ডিরেক্ট কোনো কোম্পানিতে আমার দেখা মতো স্যালারি হয় না। একটা জিনিস হয়, সরাসরি কোম্পানিগুলোতে থাকা খাওয়া ফ্রি হয়, আপনি ওভার টাইম দিয়ে 800 রিয়াল বেসিকে গেলেও 14 থেকে 1500 রিয়াল কামাইতে পারবেন। আর যারা 1000 বেসিকে যায়, এরা 2000 রিয়াল মোটামুটি হিট করে আরামসে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যদি আমার কথা বিলিভ না হয়, যারা সৌদি আরবে বসে ভিডিও দেখতেছেন ভাই, যদি আমি সঠিক বলি একটা কমেন্টসে থ্যাংক ইউ দিন বা বললেন, আর তুই খারাপ বলি আমাকে 2টা গালি দিয়ে দিন, আমার কোনো আপত্তি নাই ভাই, বিকজ আমি ভুল বললে আপনারা আমাকে ধরাই দিবেন। আমার এই কন্টেন্ট আলটিমেটলি আপনাদের জন্য, আপনার যদি কাজে না লাগে, আমি সারাদিন ক্যামেরা একটা মানে ইয়ে করে অন করে বক বক করে লাভ নাই ভাই, এটা হচ্ছে কঠিন বাস্তবতা। ট্রেড ডিরেক্ট কোম্পানি হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল ট্রেডে নিবে, অর্থাৎ ডেলিগেট থেকে ইন্টারভিউতে হবে এবং ট্রেডটা ওইভাবে নিবে। ধরেন আপনার লোক লাগবে মেশনে 50 জন, আমি নিয়ে গেলাম 60 জন, বাকি 10 জন লোক আমি কই কাজ করাবো? তখন দিবে মেশনকে, তুমি শাটারিংয়ের কাজ করো। বাট আপনি তো মেশন, আপনি শাটারিংয়ের কাজ কেন করবেন? আপনি কাজ করার কথা না। কোম্পানি যখন ডিরেক্ট হবে আপনাকে টেকনিক্যাল ট্রেডে ইন্টারভিউ নিবে, বা ক্লিনার হলে ক্লিনার ইন্টারভিউ নিবে, ওইটাই প্রফেশনে আসবে এবং এগ্রিমেন্ট পেপারও সেম জিনিস উল্লেখ করা থাকবে। একটা কোম্পানি লোক নিয়ে কী করবে যদি আপনাকে কাজ দিতে না পারে? অনেকে এসে বলে ভাই আমাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন, তারপর হচ্ছে যে কী বলে আমার যাওয়াটা খুব জরুরি, আমাকে 1 মাসে ফ্লাইট দিয়ে দেন। তো আমি মাঝে মধ্যে বলি ভাই আপনি যে যাবেন, ভিসা হওয়ার পর অনেকের ফ্লাইট দেরি হলে মনোমালিন্য হয়ে যায় বা অনেক সময় রেগে যান যে ফ্লাইট দিচ্ছে না কেন, ভিসা হয়ে গেছে, হ্যাঁ আমাকে দ্রুত পাঠিয়ে দেন। তা আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে জানাতে চাই, আপনি যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন, এয়ারপোর্টে নামার পর আপনাকে রিসিভ করবে কে? আপনার মামা সাথে খালু আছে যে আপনাকে নিয়ে রুমে খাওয়াবে, আপনার ভিসা লাগাই দিবে, মেডিকেল করাই দিবে? নো, আপনাকে কে রিসিভ করবে? আপনার কোম্পানি। তাইলে এখানে কোম্পানি ক্লিয়ারেন্সের একটা ব্যাপার আছে না, কোম্পানির কোন প্রজেক্টে কতজন ওয়ার্কার লাগবে সেটা একটা ক্যালকুলেশন আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, ওদের ইন্টারনাল অনেক মানে ডিপার্টমেন্ট আছে। বড় বড় কোম্পানিতে ভাই ছুটির ম্যানেজ করার জন্য 4-5 জন ওয়ার্কার আছে, মানে একটা ওয়ার্কার কয়জন আছে কোম্পানিতে, কয়জন ছুটিতে যাবে, কয়জন আসবে, কয়জন আবার ছুটিতে যাবে। এই নেজমা পার্টনার্সে ধরেন যে ছুটির সেকশন ম্যানেজ করতে কয়েকজন পাগল হয়ে যায়, মানে ছুটির আবেদন করতে হয় 3 মাস আগে যে আমি 3 মাস পরে ছুটিতে যাবো, আমার লেটারে স্যাংশন করো। বড় কোম্পানিগুলোতে এরকম একটা ডিপার্টমেন্ট থাকে। সুতরাং যেই পয়েন্টে ছিলাম যে বড় কোম্পানি যদি আপনাকে টেকনিক্যাল ট্রেড যেমন দিবে এবং সবগুলো জিনিসই উল্লেখ করে দিবে, তাড়াহুড়ো করে আপনি আসলে যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? কোম্পানির একটা ক্লিয়ারেন্স লাগবে যে আমার এই লোকগুলো, যেমন চায়না স্টেশন আমাদের 13 তারিখে ফ্লাইট আছে, কোম্পানি যে 3 জনের নাম সেই 3 জনের কিন্তু ফ্লাইট নেবে, বাদ বাকি লোকগুলো এখন নেয় নাই। কেন নেয় নাই? তার হয়তো এই 3 জন এখন এই একটা সাইডে লাগবে, এই 3 জন নিয়ে সেট আপ করাই দিয়ে পরবর্তী আরও 3 জন বা 5 জন নিবে। কোম্পানি সবসময় ওনার চাহিদা অনুযায়ী নেয়, এজেন্সির চাহিদা অনুযায়ী কিন্তু ফ্লাইট দেওয়াটা আসলে টাফ, যদি সেটা ডিরেক্ট কোম্পানি ভিসা হয়। যদি ফ্রি ভিসা হয় বা কাফালা সিস্টেম হয়, এইটা এজেন্সি তার মন মতো করে টিকিট ধরে, যেই দিন ভালো লাগে ওই দিন পাঠায়, সে তার লোকদের রিসিভ করে আপনাকে ক্যাম্পে বুঝায় বা ক্যাম্পে রাখায়, থাকা খাওয়ার ব্যবস্থা ভিলাই করে। আর যখনই ডিরেক্ট কোম্পানি হবে, কোম্পানির পারমিশন লাগবে একটা লোক ফ্লাইট করতে হলে, কোম্পানি বলবে ইয়েস এই লোকটাকে এখন পাঠাও, বা এই যে টিকিট দিলাম বা তুমি টিকিট এই ডেটের করো। আপনি গেলে আপনাকে রিসিভ করার একটা গাড়ি আসবে এয়ারপোর্টে, আপনি একা তো যাচ্ছেন না, ধরেন 20 জন যাচ্ছেন, 20 জনের গ্রুপ ছবি আছে। আপনি সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, যেই এয়ারপোর্টই হোক বা কাতার হোক বা দুবাই হোক,
এয়ারপোর্টে পৌঁছানোর পরে কিন্তু টোটাল দায়িত্বটাই কোম্পানির। কোম্পানি আপনাকে রিসিভ করবে, থাকার জায়গা দিবে, খাবার দিবে, সিম কিনতে হলে টাকা লাগলে টাকা দিবে। আলটিমেটলি আপনি কী করবেন? দেশের আপনি কিচ্ছু চিনেন না, ওই দেশের জীবনের প্রথম গেছেন, না জানেন ল্যাঙ্গুয়েজ, না জানেন কিচ্ছু। সুতরাং আপনার ফ্লাইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন কোম্পানি। কোম্পানি যখন মনে করবে যে এখন ফ্লাইট নেওয়া দরকার, নিবে। এজেন্সিরও ভূমিকা থাকে, কোম্পানিরও থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্ট কোম্পানি হইলে কোম্পানির কথা ওর বাইরে যাওয়ার মতো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমার জানা যদি ভুল থাকে আপনারা একটু কমেন্টস করে কারেকশন করে দিন। আপনারা আমাদের অফিসে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, 879 পঞ্চমতলা, ব্লক জি, চারবাড়ি, বনানী, ঢাকা। আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাচ্ছি 23শে ডিসেম্বর। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা যারা এমনি আসতেছেন আমাদের অফিসে আসেন, আমি বলতেছিলাম যে পাসপোর্ট নিয়ে আমাদের কাছে আসতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, একটু ভিডিওটা আরেকবার বলি, যদি পসিবল হয় একটু শেয়ার দিয়ে রাখবেন। যারা চান যে আরেকটা ভিডিও বানাই কীভাবে বুঝবো সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানি তার 5টা উপায়, একটু কমেন্টস করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা আপডেট দিয়ে দিব। যদি আপনারা চান তাইলেই হবে, আদারওয়াইজ সব হবে না। বিকজ আমি শুরুতেই বলছি, এখনও বলতেছি, আমাদের অর্থাৎ টিগোল, আপনাদের আমার সকলের চ্যানেল, এই চ্যানেলের একটাই মুখ্য উদ্দেশ্য, এটা হচ্ছে ইনফরমেশন শেয়ার করা রিগার্ডিং ম্যান পাওয়ার, এবং সেটা অবশ্যই স্পেসিফিক, অথেন্টিক এবং ট্রু নিউজ। কোনোভাবেই যেন আমাদের তথ্য আরেকজনের ক্ষতির কারণ না হয়। যদি কখনো এরকম কন্টেন্ট আমার দ্বারা আপলোড হয় যেটা আপনাদের ক্ষতি হচ্ছে বা মনে হচ্ছে যে এটা দরকার নাই, প্লিজ আমাকে কমেন্টস করুন, আমি এটা বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বাট আপনাদের উপকার না আসলে কন্টেন্ট করে কোনো লাভ আছে বলে আমি কোনোভাবে বিশ্বাস করি না। আপনার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।